সেদিকে আমরা লক্ষ্য রাখবো। আল-আখিল্লাহু ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। আল্লাহ পাক কোরআনে পাকে ইরশাদ করেছেন, আল-আখিল্লাহু ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন। কিয়ামত দিবসে এক বন্ধু অপর বন্ধুর শত্রু হয়ে যাবে। কেমন বন্ধু? যারা মুত্তাকি নয়। তবে যারা মুত্তাকি ইল্লাল মুত্তাকিন পৃথক করেছেন, তবে যারা ভালো, যারা মুত্তাকি তারা কিন্তু বন্ধুই থাকবে। সেই ক্ষেত্রে আমরা যাদের সাথে মিশবো তারা কেমন যাচাই করতে হবে, নাহলে শেষ বলে কি করবে? সমাজের মতো ডাস্টবিন আমাদেরকে ফেলে রেখে যাবে। কেউ আমাদেরকে দেখতে চাইবে না, আমাদের কথা কেউ শুনবে না, সবাই ঘৃণা করবে। সেই ক্ষেত্রে আমরা পরিবেশের দিকে আমরা লক্ষ্য রাখবো। আমার ছেলে কার সাথে হাঁটছে, কার সাথে ঘোরাফেরা করছে। সবচেয়ে নিরাপদ হলো মাদ্রাসায় রাখা। আরেকটি আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়াওমা ইউআদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'a রাসূলি সাবিলা। এক ব্যক্তি ইসলাম, এর প্রেক্ষাপট হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি দাওয়াত করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শর্ত দিয়েছিলেন, যদি তুমি ইসলাম গ্রহণ করো তাহলে আমি তোমার দাওয়াত গ্রহণ করব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি কথা দিয়েছিলেন, ঠিক আছে আপনি আসেন, আমি ইসলাম গ্রহণ করব। এই শর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত গ্রহণ করেছেন। পরে তার এক বন্ধু জানতে পেরেছে যে আমার ওই বন্ধু ইসলাম গ্রহণ করে ফেলেছে। তো তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি ইসলাম গ্রহণ করেছো? আমি শুনেছি আসলামতা, তুমি ইসলাম গ্রহণ করেছো। তো তিনি বলেছেন, না আমি ইসলাম গ্রহণ করিনি, তবে তুমি যেটা বলছো আমি সেটাই। অর্থাৎ এই শর্তের সাপেক্ষে আমি তিনাকে একটি শ্রুতি দিয়েছি। তো পরে ওই বন্ধু বলছে, তাহলে আজ থেকে তোমার সাথে আমার কথা বলা বন্ধ, তোমার সাথে দেখা সাক্ষাৎ বন্ধ। পরে সে ইসলাম ফিরিয়ে দিয়েছে। পরে সে কিয়ামত দিবসে আফসোস করবে, নিজের হাত দিয়ে কামড়াবে ও বলতে থাকবে, ইয়া লাইতানি লাম আত্তাখাযতু মা'a রাসূলি সাবিলা, ইত্তাখাযাল ইসলাম, যদি আমি ইসলাম গ্রহণ করতাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতাম, আজ আমার এই দুর্দশা হতো না। সে আফসোস করবে। কার কারণে? খারাপ বন্ধুর সাথে চলাফেরা করার কারণে, পরিবেশ নষ্ট হওয়ার কারণে। সেই জন্য এই কথাটা আমরা সব সময় খেয়াল রাখবো। যারা আমরা দাঁড়িয়ে আছি, আমরা সব সময় ছেলেদের প্রতি নজর রাখবো, আমার ছেলে কার সাথে হাঁটছে। আর অনেক গাড়ি আছে সবকে মোবাইল দিয়ে দেয়, আশ্চর্য লাগে আমার। এখনো বাচ্চা মানুষ মোবাইল কি করে সম্ভব? সারাদিন মোবাইল দেখবে, সারা রাত মোবাইল দেখবে, সকালে এসে পড়াশোনা অসম্ভব, কালো সম্ভব না। এটা বিশেষ করে এটা খেয়াল রাখবে, মোবাইল টিভি এগুলো থেকে ছাত্রদেরকে, নিজের ছেলেদেরকে দৌড়ে রাখবে। মাদ্রাসা থেকে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটা হলো ফ্যাস বিভাগের দায়িত্ব। আমি প্রায় 3 বছর কাছাকাছি থেকে দায়িত্ব পালন করতেছি। আমি দেখতেছি এখানে শিক্ষকরা অবহেলিত। আপনাদের কাছে একটু অনুরোধ থাকবে, যে উদাহরণ দিয়ে বলে, আপনি যদি কোনো গাছের কোনো ফল গাছ থেকে আপনি যত্ন করেন তাহলে তার থেকে ফলের আশা করতে পারবেন। আর যদি আপনি গাভীর দুধ খাবেন, গাভীর কোনো যত্ন করবেন না, এটা হতে পারে না। শিক্ষককে সম্মান দিতে হবে। কোনো ছেলে যদি কোনো বেয়াদবি করে তাহলে এটা মানা যায়, তবে শিক্ষকের যদি গার্ডিয়ান যদি কোনো বেয়াদবি করে সেটা মানা যায় না। অনেক গার্ডিয়ান আছে ছাত্রের যদি অনুপস্থিত রাখতে হবে, কোনো ছুটি নেয় না। ফোন করা হয় অসুস্থ ছিল, জানা না যে বলছি অসুস্থ ছিল, এটা কোনো গাড়ির ভাষা হতে পারে না। এই জন্য সব সময় শিক্ষকদেরকে সম্মান করবেন, তাদের যতটুকু সম্মান বজায় রাখবেন।
তাহলে আপনি কিছু পাবেন। প্রাকৃতিক ফায়ার থেকে যদি পানি আসে, পানি থেকে পানি নিচে আসে, মাঝখানে যদি ছিদ্র হয়ে যায় তাহলে পানি আর আসবে না। এরকমরা শিক্ষকের যেখান থেকে সিনা থেকে পক্ষ থেকে ছাত্রদের পক্ষে যায়, এই ছাত্র আর শিক্ষক যদি ফাঁক ছেড়ে যায় তাহলে পশ্চিম কালো সে এলেন ছাত্রদের বুকে যাবে না। আমি এই জন্য বলছি, আমি অনেক গার্ডিয়ান থেকে এরকম আচরণ দিয়েছি। কোন প্রকৃত শিক্ষক কোন ছাত্রদের অমঙ্গল চায় না। আমার ব্যাপারে যারা আমার সাথে আমাকে চিনেন, ছাত্ররা যারা আমাকে চিনেন, আমি ছাত্রদের পিছনে কিভাবে মেহনত করি, তাদের কি চাই সেটা ভালো করে বলতে আছে। একজন গার্ডিয়ানকে আমি বলেছিলাম যে আপনার ছেলে দুর্বল, তা অতএব আপনাকে সময় দিতে হবে। উনি আমাকে বলছে যে মাগরিব বলতে যাচ্ছে, এখন যাবার কি দরকার আছে? আপনার ছেলে মাগরিবে এসে তো আপনি পড়া আদায় করতে পারছেন না, সেই জন্য আমি বলেছিলাম আর একটু সময় দিতে হবে। স্কুলে কলেজে যদি আপনি এক্সট্রা পড়া এক্সট্রা বেতন দেওয়া লাগছে না, এটাও বুঝতেছি। এই জিনিসগুলো আপনারা খেয়াল রাখবেন, আশা করি কথাগুলো খেয়াল রাখবেন। এই পর্যায়ে নুরানি বিভাগের প্রধান আপনাদের সম্মুখে কিছু মূল্যবান কথা বলবে।